Hey everyone, welcome back to Shampurna's Blogging World. Good afternoon. তো দেখো চলে এসেছি পুরুলিয়ার সেকেন্ড পার্ট নিয়ে। আর আজকে কিন্তু যাচ্ছি মার্বেল লেক। তো তোমরা তো জানোই আমরা প্রথম দিনে ফার্স্ট হাফটা গেছিলাম হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, হিল টপ আর ময়ূর পাহাড়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের দিকে। আর মার্বেল লেক যাওয়ার রাস্তাটা কিন্তু একদম দুর্দান্ত। তো যারা এই বসন্তকালে ভাবছো পুরুলিয়া যাবে তারা চটপট একবার ব্লগটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর আমি বলতে বাধ্য হব যে যারা একবার ব্লগটা দেখবে তারা পুরুলিয়া যাবেই যাবে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ, একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। চারিদিকে শুধু সিনারি, গাছ আর প্রকৃতি। দেখো কি সুন্দর না চারিদিকে রাস্তাঘাটগুলো। আর আজকে কিন্তু এরপর আমরা যাব হচ্ছে মার্বেল লেক আর বামনি ফলস, দুর্গা ফলস, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা পুরুলিয়ার সব থেকে ফেমাস যে ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ গ্রাম। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চটপট চলে যাই হচ্ছে মার্বেল লেক। তো দেখো মার্বেল লেক যাওয়ার রাস্তাটা হচ্ছে অনেকটা এরকম ছাউনি দেওয়া আছে সুন্দর। আর চারিদিকে অনেক টুকটাক মানে শোপিস, খাওয়ার জিনিস, এই সমস্ত ঠান্ডা জল, এই সমস্ত জিনিসের প্রচুর স্টল টাইপের দোকান করা আছে। তো দেখো এত সুন্দর চারিধারটা, মানে মার্বেল পাথর নয়, অ্যাকচুয়ালি গ্রানাইট পাথর, যে পাথরটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা রান্না, স্ল্যাব, টাইলস তৈরি করি বাথরুমের, সেই জিনিসটা। আর এত সুন্দর ভিউটা, মানে এরকম পাথরের মধ্যিখানে এরকম একটা সুন্দর জলাশয়, মানে দেখে না মানে অবাক হয়ে গেছিলাম, যেটাকে বলে মেসমেরাইজড হয়ে গেছিলাম। এত সুন্দর, তোমরাও মানে দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর এখানে প্রচুর ছবিও তুলেছি, বেশ ভালো ভালো, সেগুলো ইচ্ছা আছে ইনস্টাগ্রামে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তখন জানো তো অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, আমার শরীরটা ওই জ্বর সর্দি হওয়ার জন্য এতটাই উইক হয়েছিল না, মানে গরমটা না বেশিক্ষণ নিতে পারছিলাম না। কিন্তু মানে জায়গাটা এতটাই ভালো, ওখান থেকে যে চলে আসবো সেটাও ইচ্ছা হচ্ছিল না। তোমরা ব্লগে শুনতে পাচ্ছ নাকি জানি না, এখানে না একজন দাদা খুব সুন্দর মিউজিক বাজাচ্ছিল বাঁশের একটা কিছু দিয়ে, মানে বেশ দারুণ করছিল জানো তো। আর মানে এই পরিবেশটাই একটা অন্যরকম লাগছিল। তো দেখো মানে তোমাদেরকে যতটাই দেখাচ্ছি যেন মনে হচ্ছে কম দেখাচ্ছি, কারণ ক্যামেরা বোধহয় ঠিকঠাক দেখিয়ে উঠতে পারছে না যতটা আমরা নিজের চোখে দেখেছি। ভালো লেগেছে। এখন মার্বেল লেকের সামনে, পিছনে হচ্ছে আমাদের মার্বেল লেক, আর সামনে হচ্ছে মার্বেলের টিলাগুলো। নাকি অ্যাকচুয়ালি মার্বেল নাম হয়েছে গ্রানাইট থেকে। হলো আমাদের মার্বেল ড্যাম ঘোরা হয়ে গেছে, মানে ড্যাম না লেকটাই ঘোরা হয়ে গেছে। ওইটা হচ্ছে ড্যাম, পিছনে সবুজটা। অ্যাকচুয়ালি ড্যাম মানে এখানে ওই জলের একটা ন্যাচারাল রিসোর্স ফ্লো ছিল, তো সেই জন্য আমরা উঠে যাচ্ছি এখান থেকে। এখানে বসে একটু রেস্ট, জল খাচ্ছি। এখনো অনেকগুলো স্পট বাকি আছে, তারপরে এখন আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করবো। বামনি ফল দেখো মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। আর কত গাড়ি শুধু দেখো, মানে কত টুরিস্ট বোধহয় এসেছে এখন এই সিজনে। আর যখন ফুল পিক আপ সিজন থাকে তার মানে কিরকম ভিড় হয় বুঝতে পারছো। শুধু গাড়ি যে এসছে, মানে 4 হুইলার এসছে এরকম না, প্রচুর পরিমাণে বাইকও এসছে। মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কত বাইক এসছে। মানে আমাদের মতো অনেকেই বাইক রাইডাররাও কিন্তু এখানে আসে, এবং রাস্তাটা যে সেফ আমি আগের ব্লগেই বলছিলাম। তো দেখো এটাই হচ্ছে বামনি ফলস যাওয়ার রাস্তা। আর এখানে না ওই 600 থেকে 700 মতো সিঁড়ি আছে, নিচে নামতে হবে। তবে একটা কথা আমি বলবো, নামতে হয়তো কোনো অসুবিধা হবে না, ইজিলি ছুটে চলে যেতে পারো। দেখো সামনে একজন গেল ওরকম ভাবে, কিন্তু ওঠার সময় কিন্তু যথেষ্ট কষ্ট হয়। তাই আমি একবারও বলবো না যে ফলসটা দেখতে যেও না, কারণ ফলসটা সত্যি হয়তো খুব সুন্দর, কিন্তু হয়তো বলছি তার কারণ আমরা নিজেরা নামিনি। কারণ ওই যে বললাম আমার জ্বর হওয়ার কারণে শরীরটা প্রচন্ড উইক হয়েছিল। আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে, ইভেন আওয়াজটাও পাওয়া যাচ্ছে। তো 700টা সিঁড়ি ইজিলি হয়তো নেমে যাবে, কিন্তু উঠে আসতে কিন্তু মানে ভীষণ কষ্ট হবে।
আমরা তাই দেখো এখানে দাঁড়িয়ে এক জায়গা থেকে এরকম ছোট মানে যেখান থেকে কানেক্টিং ফলসের তো মানে মেন ব্যাপার হচ্ছে চারিদিকে প্রচুর এরকম সাইড দিয়ে বেরিয়ে যায়, কি বলবো, টাইপের অনেকগুলো বেরিয়ে যায়। তো সেখান থেকেই দাঁড়িয়ে আমরা একটার পাশে দাঁড়িয়ে প্রচুর ছবি টবি তুলে নিয়েছিলাম। তো এবার যাচ্ছি আমরা হচ্ছে তুর্গা ফলসের দিকে। তো তুর্গা ফলসটা তবে আমরা এটুকু বলতে পারি যে যাদের পায়ে প্রবলেম বা একটু এজেড পার্সন তারা বামনি ফলসটা যদিও বা নামতে পারো, তুর্গা ফলস নামার কোনো রকম রিস্ক নিও না। কারণ তোমরা দেখে কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, পুরো স্টিপ স্লোপ একদম নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখান থেকে নেমে উঠে আসাটা বা নামাটাই মানে আমি বলবো ইটসেলফ ভীষণ প্রবলেম। তো দেখো ওপর থেকে দাঁড়িয়ে তোমরা একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। তো আমরা ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম আর এই চারিদিকে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করছিলাম, জলের আওয়াজ শুনছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছিলাম। এবার আমরা রুমে যাচ্ছি, ওখানে আমরা লাঞ্চ করব। ওই দেখো ওইটা হচ্ছে মার্বেল লেক। ওখান থেকে আমরা এবার নিচে যাচ্ছি লাঞ্চ করব, করে সেখান থেকে আমাদের চড়িদাগ্রাম মুখোশ গ্রাম যেটাকে বলে আর কি, সেটাই যাবো। আমরা এখনো পুরোপুরি হিল টপে নামিনি। তো একটা সাইডে দাঁড়িয়ে এখান থেকে দেখা যাচ্ছিল কতটা নিচে আমরা নামবো, আর মানে অনেকটাই এসে গেছি, ওই ওপর থেকে নিচটাতে নেমেছি। তো এত সুন্দর লাগছিল না ওপর থেকে শহরটা দেখতে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো দেখো এবার এই রাস্তাটা ধরে সুন্দর পাহাড়ের যে আঁকাবাঁকা রাস্তা ধরে টুকটুক টুকটুক করে আমরা এবার অযোধ্যা হিল টপ থেকে নেমে আসছি। আর এর পরের যে পয়েন্টগুলো আছে না, জাস্ট আমি বলবো ধামাকা এক একটা। তো দেখো মানে দুর্ধর্ষ কয়েকটা পয়েন্ট আসছে। তো যাই হোক, আগে চলো সবার আগে লাঞ্চ করতে হবে। তুর্গা ফলস যে ছিল তার ড্যাম, এটাও দুর্ধর্ষ সিনিক ভিউ। সামনে জাস্ট এই বোগনভেলিয়ার গাছটা দেখো। ব্যাক করেছি, এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার যাব হচ্ছে মুখোশ গ্রাম চারিদা। তো চলো লাঞ্চটা করে নিই। চার্জটার জন্য আউট হয়ে বসেছি আর অলমোস্ট বাজছে এখন 3টে। তো দেখো আমাদের লাঞ্চে আছে ভাত, স্যালাড আছে, পেঁয়াজ, লেবু, চাটনি, আলু ভাজা, কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট বা মিক্স ভেজ টাইপের, পোস্ত আর ডাল, আর তার সাথে আছে মাছ। একদম এই যে কেমন বলছো, খাওয়ার টেস্ট কেমন? ভালো। আমাদের এখানে পাঁপড়টাও দিয়েছে আর মাছটাও দিয়েছে, পরেটা তোলা হয়নি। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এই স্পটটার কথা আমরা খুব জানতাম না। আমাদের যে হোটেলে ছিলাম, মানে যে রিসর্টটায় ছিলাম আমরা, তার যে রিসেপশনে যিনি ছিলেন উনি আমাদের বললেন, ম্যানেজার। তো আমরা দেখো মুখোশ গ্রামের এদিক দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর মুখোশ রয়েছে। আমরা অ্যাকচুয়ালি এখন সানসেট পয়েন্ট দেখতে যাচ্ছি, একটা খুব ফেমাস জায়গা না হলেও কিন্তু খুব সুন্দর। আর এই সানসেট পয়েন্ট দেখতে যাওয়ার সময় রাস্তার ধারে এরকম জমিতে চাষ করছে, এগুলো দেখে না মানে অবাক হয়ে গেছিলাম। এরকম পাহাড়ি এলাকা, যেটা পাহাড়ের নিচে এরকমভাবে কি করে যে এত সুন্দর চাষ হচ্ছে। আর সব থেকে বড় কথা এখানে জানো তো চারিদিকে এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কুল গাছ। কি পরিমাণ যে প্রত্যেকটা গাছে কুল হয়েছে, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। যেরকম আম কাঁঠাল হয় না আমাদের এই সাইডে, সেই রকম গাছে কুল হয়েছে। তো যাই হোক, দেখো চড়িদাগ্রাম থেকে আর একটু এগিয়ে এলে যারা বাইকে আসেন তাদের জন্য একটা সুন্দর জায়গা, এরকম পাহাড়ের কোল সুন্দর, দেখো পাহাড়টাও, আর তার কোলে এখানে চাষ করছে। পাহাড়টা পুরো পাথরের পাহাড়, হ্যাঁ সলিড পাথর, যত তো মার্বেল লেকের ইয়ের মতো লাগছে, এটা মার্বেল লেকের মতো। তো দেখো এই জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাটা, সেখানে একটু চড়াই উতরাই আছে, কারণ জায়গাটা তো একটু পাহাড়ের কোলে, আর ড্যাম মানে বুঝতেই পারছো একটু উঁচু জায়গার ওপরেই। কিন্তু বিশ্বাস করো যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর না, দেখে তোমরা মানে মুগ্ধ হয়ে যাবে। তো দেখো আমরা অলমোস্ট এসেই গেছি, আর একটুখানি গেলেই আমাদের সামনে যে জায়গা সেখানে আমরা পৌঁছে যাব। আর গিয়ে মানে ওই যে দেখো দূরে একটা পোস্টার মতো দেখা যাচ্ছে, ওইখানে এই দেখো আমরা খয়রাবেড়া ড্যামে উঠে গেছি। দেখবে সামনে একটা বড়, এটা হচ্ছে সানসেট পয়েন্ট অ্যাকচুয়ালি।
সুন্দর জায়গাটা। এখানেই লোকে দেখে মনে হয় সানসেট, নাকি না ওই ড্যামের ওপর থেকে দেখে। দারুণ দারুণ। এই দেখো এখানে সানসেট দেখার মতোই সত্যি। দেখো জায়গাটা জাস্ট মানে অফবিট অযোধ্যা বলা যেতে পারে। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর, মানে লিটারেলি ভীষণ সুন্দর, দারুণ জায়গা। খয়রা বেড়া জায়গাটার নাম। এখান থেকে লোকে অ্যাকচুয়ালি সানসেট দেখতে আসে। এই যে আমাদের সূর্যি মামা। দুর্ধর্ষ। দেখো আমরাও না মানে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গা। এটা যদি না আসতাম বোধহয় বিশাল কিছু মিস করে যেতাম। এই যে আমার ফটোশুটের জন্য আমি ওকে সব ধরিয়ে দিয়েছি। এখন সূর্য যে সন্ধ্যাবেলায় যে বলে ঝুপ করে হঠাৎ সন্ধে হয় পাহাড়ের কোলে, আস্তে আস্তে লুকিয়ে পড়ে। তো দেখো সেই রকম এই ভিউটা দুর্ধর্ষ যাকে বলে। আস্তে 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 এই পাহাড়ের কোলে লুকিয়ে যাবে। ওই পাহাড়ের রিফ্লেকশনটা যখন ফাইনালি আমাদের অফবিট পুরুলিয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। কেমন লাগলো পুরুলিয়া ট্রিপ? এখন আমাদের হয়নি, এখন আমাদের চারিদা বাকি। চারিদা বাকি আছে। কালকে বাড়ি যাওয়ার সময় পাখি পাহাড় দেখবো, মাঠা পাহাড় দেখবো যেখানে বাঘ বেরিয়েছিল। দুটো বাঘ পেলে নিয়েও চলে যাবো। একটা আমি এখানে পুষবো আর একটা বসুলে দিয়ে যাবো ট্রেন করতে। যাওয়া যাক। এখানে এসে বোটিংও করতে পারো। অনেকেই বোটিং করতে করতে সানসেট দেখে। এই ইকোস্টেটায় থাকতে হবে তাহলে। এটা হচ্ছে পাওয়া যায়, এটার নাম হচ্ছে খড়িয়াবেড়া ইকোস্টে বলে সার্চ করে, খড়িয়াবেড়া ইকোস্টে বলে সার্চ করলে হয়ে যাবে। ইকোস্টে বা হোমস্টে। এদের প্রপার্টিতে অনেক লোকই থাকে। এখানে কিছুই না, এই অযোধ্যা পাহাড়ের ওপরে যে মাঝখান্দা ফলসটা আছে, ওর যে জলটা সেখানে এখানে এই ড্যামটা করেছে খড়িয়া। চত্বরটার চারদিকে পাহাড়, তো বেশ ঠান্ডাও লাগছে। কেমন লাগছে এখনো? সুন্দরও লাগছে। ডেস্টিনেশনটা আসতে চাও তো তাহলে এই খয়রাবেড়া ইরিগেশন স্কিম আছে, এখানে চলে আসবে। আর এই হচ্ছে পাহাড়, বিখ্যাত পাহাড়। আর এই যে এদিকে হচ্ছে ইকোস্টেটা। চলো আমরা এবার নেমে যাচ্ছি। এবার আমরা যাবো চড়িদা। অ্যাকচুয়ালি আমরা চড়িদা যাবো বলেই বেরিয়েছিলাম। অনেক একটু সন্ধ্যেবেলা হলেও কিছু নেই, তার থেকে এইটা একটা বেশ ভালো। আর একটা লোকেশন দেখে দেওয়া হয়, অফবিট লোকেশন। ওই দেখো লোকেশনের তলায় কেউ একজন বসে রয়েছে। আরে আরে ভাই, রুহি তো বাড়িতে। আর দাদা ভাই এসছে রুহি রয়েছে। দুর্ধর্ষ ময়ূরটা, এই দেখো। চলো। তো দেখো আমরা সত্যি কথা বলতে ময়ূর পাহাড়ে গিয়ে একটাও ময়ূর দেখতে পাইনি, কিন্তু আমরা যখন এই খয়রাবেড়া ড্যামটা দেখতে এলাম এখানে এসে এই ময়ূরটা দেখতে পাই। মানে এত সুন্দর। আর এখানে মানে এখানে ময়ূর দেখাটা তেমন কিছু অস্বাভাবিক নয়, কারণ এখানে প্রচুর ময়ূর আছে। আর এই খয়রাবেড়া ড্যাম আসতে গেলে তোমাদের কি করতে হবে, মুখোশ গ্রাম যেটা চড়িদা গ্রাম থেকে সোজা এসে কিছুটা ডান দিকে টার্ন নিতে হবে। সেখান থেকে খয়রাবেড়া গ্রাম আসার রাস্তা প্রচুর, মানে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে, ইজিলি চলে আসতে পারবে। আর ময়ূরটা দেখো কি সুন্দর, মানে পাখনাটা মেলেছে যখন না, মানে মন একদম খুশি হয়ে যাবে দেখলে। তবে সব থেকে ফানি ব্যাপার এটাই যে ময়ূরটা একটা মুরগির সঙ্গে ঘুরছিল, মুরগির ডাকটা তোমরা শুনতে পেলে। তো দেখো দীর্ঘ প্রতীক্ষায়িত যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করেছিলাম ব্লগের মধ্যে, সেটা হচ্ছে মুখোশ ছৌ নাচ। পুরুলিয়ার ঐতিহ্য বা ট্র্যাডিশন, মানে পুরুলিয়া মানে আমাদের সবার মাথায় কি আসে, মুখোশ, ছৌ নাচ। সেই ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ তৈরি করা হয় এই গ্রামের মানুষরা তৈরি করে। আর সত্যি কথা বলতে এই গ্রামের
প্রত্যেকটা মানুষের হাতে যেন মা সরস্বতী স্বয়ং বাস করছেন। মানে প্রত্যেকটা মহিলা বলো, বাচ্চা বলো, বয়স্ক মানুষ সবাই যেন তুলি আর রং তুলির কাজে একদম পারদর্শী। দেখো না প্রত্যেকটা মুখোশ কত সুন্দর করে তৈরি করা। তো ওনার কাছে আমি একটা মা কালীর মুখোশ নিতে চাই। তো যেহেতু আমাদের বাড়িতে দক্ষিণাকালী আছে, আমরা দক্ষিণাকালীর মুখ করে দিতে বলি, সঙ্গে সঙ্গে উনি রং করে দিয়ে মানে করে দিলেন। এবং মানে এরকম তোমাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে তোমরা বললে ওনারা করেও দেবেন। আর এত ভালো ব্যবহার, মানে ভীষণ আন্তরিকতা আছে ওনাদের মধ্যে। তো আমরাও বেশ কিছু মুখোশ কিনেছি, তোমাদেরকে দেখাবো। কিছু আমি ঘর সাজানোর জন্য কিনে নিয়ে এসেছি। আর মুখোশগুলো কিন্তু একদমই ভারী নয়, খবরের কাগজের ওপর আঠা দিয়ে প্রত্যেকটা মুখোশ তৈরি। তো খুব সুন্দর দেখতেও লাগছে, আর তোমরা কিনতে পারো। তো দেখো আমাদের মুখোশগ্রাম মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এরকম নিখুঁত হাতের কাজ করে মুখোশ তৈরি করে যাচ্ছে। কত রকমের মুখোশ শুধু তোমরা দেখো। তো এখান থেকে আমরা অনেক মুখোশ কিনেছি নিজেদের জন্য, সবাইকে গিফট দেওয়ার জন্য। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে অরিজিনাল ছৌ নাচের যে বড় বড় মুখোশগুলো দেখা যাচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি ছৌ নাচের সময় ওনারা পরে যে নাচটা হয় সেই নাচের মুখোশ তৈরি হচ্ছে। দেখো এই বড় মুখোশটা ওনারা তৈরি করছেন। তো এই কাকুর কাছ থেকে আমরা অনেক কিছুই নিয়েছি। মা কালীর মুখটা তৈরি করে দিয়েছেন এই কাকুও কিন্তু মানে অনেক বাইরে গেছেন, বিদেশে গেছেন, থিমের কাজ করেছেন। তো তোমরা কেউ যদি চাও থিমের পুজোর কাজ করানোর জন্য এনার সঙ্গে কিন্তু অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। তো ফাইনালি আমাদের মুখোশগ্রাম ঘোরা কমপ্লিট। আর এখানে দেখো সন্ধেবেলাতে প্রচুর স্ন্যাক্স তৈরি হচ্ছিল। তো দেখো আমরা যেদিন গেছিলাম তার পরের দিন সরস্বতী পুজো ছিল, সেই জন্য মা সরস্বতী ঠাকুর প্রচুর বিক্রি হচ্ছিল। আর এই সরস্বতী ঠাকুরটা এত সুন্দর নিখুঁত হাতের কাজ। মানে রাস্তার উপরে তো তোমরা মুখোশ দেখতে পার্কিং নাকি? ওহ সরি তো পাক দেবো, দাঁড়াবো না আমার কেনা। দেখো যারা মুখোশ কিনবে মনে করছো তারা এখানে পার্কিং আছে, বিশাল বড় পার্কিংয়ে গাড়ি রেখে আরাম করে মুখোশ কিনতে পারো, কোনো সমস্যা নেই। আর ওই কাকুর সঙ্গে মানে যিনি করছিলেন তোমাদেরকে দেখালাম হাতের কাজ, থিমের পুজো টুজো করেন, ওই কাকুর নাম্বার আমার কাছে আছে। তো আমি কমেন্ট বক্সে অ্যাটাচ করে দেবো, কারোর যদি পছন্দ হয় কিছু নিতেই পারো। আর দেখো এই পার্কিংটার মধ্যেও কিন্তু প্রচুর মুখোশের দোকান আছে, তো যেটা তোমাদের পছন্দ হচ্ছে তোমরা নিতে পারো। আর কি সুন্দর, মানে এত ভালো নিখুঁত হাতের কাজ, আমি দেখে না পুরো অবাক হয়ে গেছিলাম। কি নেই, সমস্ত দেবদেবী থেকে শুরু করে মানে ভীষণ নাচের যে মুদ্রার যে মানে অঙ্গভঙ্গি, সমস্ত রকমের মুখোশ আছে। তো দেখো আমরা অলমোস্ট ঘুরে চলে এসেছি, রিসর্টে ঢুকে যাই একদম সামনে। আর এখানে টুকটাক শীতের পোশাক এই সমস্ত বিক্রি হচ্ছে, মানে যে জমজমাট মার্কেট প্লেসের। দেখো আমরা এসে গেছি সন্ধ্যেবেলায়। ওনাদের মানে রিসোর্টের তরফ থেকে আমাদের জন্য না, আমরা প্রত্যেকটা টুরিস্টের জন্যই আলু পকোড়া আর চায়ের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো সেটা নিয়ে আমরা রুমে চলে এসেছি। না অ্যাকচুয়ালি ওনারাই রুমে দিয়ে, আমার আর চাপা হচ্ছিল না, তাই আমি এখনই একবার চেপে নিয়েছি। কাল মার্কেটে ঘুরতে এসেছিলাম, ঘোরা হয়েও গেছে, ফেরত চলে যাচ্ছি। চলো এবার রুমে ফিরেও যাবো। আর এখানে না যখন তখন হাতি বের হয়, তো সেই জন্য আর বেশি রাত অব্দি ছিলাম না। এসে গেছে, এখানে আছে চিকেন কারি, ডাল, বেগুন ভাজা, মিক্স আলু ভেজ টাইপের একটা, রসগোল্লা, স্যালাড, ভাত, মিনা ভাত। এইটা তো সেম দুজনের একদম রুম সার্ভিস দিয়ে গেছে। তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করবো। জায়গাটা কিরকম রিকমেন্ড করা যাবে মানুষকে? হাইলি রেকমেন্ডেড, ভীষণ সুন্দর, পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, দারুণ খাওয়া দাওয়া, দারুণ থাকার জায়গা। তো যাই হোক, বিশেষ করে রাতের বেলা এখানে কিছু পাওয়া যায় না, তাই যেখানেই খাবে ঠিকঠাক এরা মোটামুটি রিজনেবল প্রাইসে দিচ্ছে। আর ভীষণ সুন্দর, ও সব কিছু নিট ক্লিন হাইজিন মেনটেন করে, মানে আমরা এখনও এটাকে মোটামুটি 5 দেবো রেটিংয়ে, 5 আউট অফ 5ই দেবো। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। প্রচণ্ড টায়ার্ড, আমরাও এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর শরীর একদমই দিচ্ছে না, তোমরা বুঝতেই পারছো, চোখ মুখ দেখে অবস্থা পুরোটাই খারাপ। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। দেখা হবে নতুন একটা ব্লগে। আর আমাদের পুরুলিয়া ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর কালকের ব্লগগুলো কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে। আর আমার গলাটা আপাতত আগের থেকে এখনও অনেকটা বেশি ভালো আছে বলা যেতে পারে। আচ্ছা চলো এসব ব্লগটা এডিট করে দিই দুজনে। গুড নাইট। চলো টাটা, গুড নাইট, বাই। সাবস্ক্রাইব করবে সবাই কিন্তু অবশ্যই, আর লাইক করবে। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।